রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আর দেখো, সকালবেলা স্নান সেরে পুজো করে জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি। আর একটু তাড়াহুড়োর মধ্যে আছি, রান্না করেছিলাম যে তোমাদেরকে ভাই আসবে সারপ্রাইজ নিয়ে। তো চলো তোমাদেরকে দেখা আজকে কী কী রান্না হবে, তারপর রান্নাটা ঝটপট করে নিই, কেমন? এই দেখো, এখানে আছে ওদের জল খাবার নিয়ে এসছে, ডাল পুরি তরকারি। এখানে পটলটা মাখাবো, ভাজবো, পটল ভাজা করব, টমেটোর চাটনি হবে, মাংসের আলু কেটে রেখেছি, এখানে খাসির মাংস, এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখো, যেদিন তাড়াতাড়ি থাকবে কাজে সেদিন এরকম হবে, জানো আমার সঙ্গে তো এরকমটাই হয়। দেখো, আবার এগুলো পরিষ্কার করতে হবে, নাহলে যদি এর মধ্যে রান্না করতে চাই না তো পুড়ে একদম যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে, তখন আমার আরও কষ্ট। আরে দেখো, ভাত বসিয়ে দিচ্ছি, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। এখানে করব মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। আর চলো, ঠাকুর ঘরের ডেকোরেশন চেঞ্জ করে দিয়েছি, দেখাচ্ছি চলো। এই দেখো, পুরো ফাঁকা করে দিয়েছি, আর এইখানে রেখেছি ঠাকুর পুজো দেওয়া তো হয়ে গেছে, আগে বলেছি। চলো আমি ঝটপট রান্নাটা করে নিই। আর এই দেখো, এখানে বুড়ি ঘুমাচ্ছে আমার, খাওয়া দাওয়া করে। এ দেখো বন্ধু, আমার ভাই চলে এসেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কী নিয়ে এসছে। আমার সব থেকে মানে একটা পছন্দের জিনিস, আমার স্বপ্ন বলতে পারো। আমার অনেক স্বপ্ন পূরণ হয়েছে, অনেক স্বপ্ন এখনো বাকি আছে। তার মধ্যে সব থেকে বড় স্বপ্ন এটা আমার। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি না, কেন বলো তো? আমার পিছনে ঠাকুরের সিংহাসনটা আছে তো, তার জন্য। তোমাদেরকে পরে আমি ভালো করে আবার দেখাবো, কেমন? সাজিয়ে গুজিয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। সম্পূর্ণ দেখাতে পারছি না, আসলে পিছনে যেতে পারছি না। দেখো, এই যে পিছনে ঠাকুর আছে তো, তাই আমি পিছনে যেতে পারছি না। তোমরা এইভাবে এখন একটু দেখো, আর কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। ঠাকুর সাজানোর পর অবশ্যই তোমাদেরকে পুরোটা দেখাবো। এই সিংহাসনগুলো যখন সরিয়ে দেবো তখন তোমাদেরকে দেখাবো। আরে দেখো, এখানে চৌকির মতো করে দিয়েছে, এখানে আমার রাধা গোবিন্দ থাকবে। রাধা গোবিন্দকে রাখবো ওখানে, মাঝখানে গোপালকে রাখবো, ঠিক আছে? চলো তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি। পরে বলতে সাজিয়ে নিবো, তারপরে দেখাবো ফুল লোকটা। চলো, আমার মেয়ের জন্য কি নিয়ে এসে দেখাচ্ছি, চলো। এই দেখো বন্ধু, মেয়ের জন্য বুকসেল। এটা প্লাস্টিকের তো, দেখতে অতটা ভালো লাগতো না, আর তোমার হচ্ছে ইঁদুরও ঢুকে যেত। দেখো কেমন হয়েছে, 3টে থাকের আছে। বই টই গুছিয়ে তোমাদেরকে ফাইনাল লুক পর দেখাবো। এখন রান্নাবাড়ি করে নিই, ওরা যেহেতু এসছে একটু কথা বলবো, চলো। বল, তোর টাকলা মাথায় কি হয় লাগছে? তোর টাক দেখা, তোর টাক দেখা। জেসি কি করেছে গো? তোমাকে জেসি কি করেছে গো? হ্যাঁ, জেসি কি করেছে? জামা এরকম করে মুছো। চলো তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করেছি। এই দেখো, ভাত খেতে দিতে শুরু করেছি তো, আর এখানে আছে তোমার মটর ডাল পেঁয়াজ রসুন দিয়ে, আর মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি, টমেটোর চাটনি, পটল ভাজা, 2টো পড়ে আছে, সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে তোমার মাটন, কষা কষা মাটন করেছি। আর এখানে যেহেতু মনা মাংস খায় না, খাসির মাংস, ওর জন্য ডিমের কারি করেছি। চলো বড়মশাই খেতে দিয়ে দিই, বড়মশাই চলে এসছে খেতে। চলো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে নিই, সব কাজ টাজ হয়ে গেছে, ভাইও চলে গেছে বাড়ি। চলো এবার সন্ধ্যাটা দিয়ে নিই, তোমাদেরকে দেখাবো সন্ধ্যাটা, মানে ঠাকুর গোছানোর পরে একবার দেখাবো, আগে একবার দেখাবো। চলো চলো, যতটুকু দেখাতে পারছি যতটুকু আমার ফোনে আসছে। এখানটা দেখো, কাপড় পেতেছি আর ঠাকুর উঠাবো এখানে। এই দেখো চূড়া, ফোনে পুরোটা নিতে পারছি না আমি, বুঝেছো? চলো যেটুকু পাচ্ছি তোমাদেরকে সেটুকুই দেখাই। এই দেখো বন্ধুরা, সিংহাসন গুছিয়ে নিয়েছি, এই দেখো। চলো গোপালকে শয়ান দিয়ে দিই। জেসি কী বলতো, পরপর 2 দিন মাংস খায় না, ও ভালোবাসে না খেতে, যদিও বা জোর করে দেওয়া হয় ও কিছুতেই খাবে না।
এ দেখো আমার কুটুকুরি ওখানে বসে আছে, আমাকে পাহারা দিচ্ছে। আর একজন এই যে ধীরে কুকুরকে দেখো তারাবাতি জ্বালাচ্ছে। নিভে গেছে। ও নিভে গেছে, দেখাতে পারলাম না তোমাদেরকে। আর এখানে মাংস গরম হচ্ছে। দেখো মাংস গরম করতে বসে দিয়েছি। সবাইকে খেতে দিয়ে দেবো, দিয়ে শুয়ে পড়বো। এত ঘুম পাচ্ছে তোমাকে কি বলবো, প্রচুর ঘুম পাচ্ছে। আর এ দেখো ভাত হয়ে গেছে, দিনের সব আছে, ডাল আছে, কুমড়োর তরকারি আছে, সব আছে দিনের। চলো সবাইকে খেতে দিয়ে নিই, কুটুমুড়িকেও খেতে দিয়ে দেবো। ও খাবে আজকে খিচুড়ি ডিম দিয়ে। আজকে মানে পরপর কী বলতো, পরপর দুদিন না ও মাংস খেতে পারে না গো। কী বলতো, জেসিবিকে পরপর দুদিন মাংস দিলেও খাবে না, একদিন পরপর দুদিন পরপর মাংস দিলে খাবে। তো আজকে ওর জন্য করা হয়েছে ডিম সেদ্ধ আর খিচুড়ি, আজকে ওটাই খাবে ও। আর কালকে দেখি যদি মাংস হয় তো মাংস করবো, নাহলে বুধবারে আবার মাংস করবো। ওর জন্য একদম খেতে চায় না। এই যে আমি এখানে রান্না করে আছি তো, তার জন্য ও এখানে এসে বসে আছে চুপ করে। তো দুষ্টুমি হয়েছে না, কী বলবো, আমি পুরো ক্লান্ত। চোখ মুখ দেখো, যেখানে যদি শুই তো এখানে ঘুমিয়ে যাবো, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমার। তো মাংসটা গরম হয়ে যাক, তারপর নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। সবাই বলতে বড়মশাইকে দেবো, দুই মেয়েকে দেবো, ছেলে এখনও আসেনি। ছেলে আসবে, ছেলেটা ঢেকে রেখে দেবো, নিজেই নিয়ে খেয়ে নেবে। ও আমাকে বলে, মা তুমি ঢেকে রেখে দিও, আমি এসে নিয়ে খেয়ে নেবো, তোমাকে চিন্তা করতে হবে না। আর ভাইরা তো চলে গেছে, ভাইরা সেই 6টার দিকে বেরিয়ে গেছে। ওরা বাড়ি পৌঁছেছে 8:30টায়, ফোন করেছিল। আর আমার সিংহাসনটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো। খুব ইচ্ছে ছিল এই টাইপের সিংহাসন বানানোর, তো আমি এটা অর্ডার দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে বললো। হ্যাঁ চলো সবাইকে খেতে দিয়ে নিই। আর কালকে সিংহাসনটা তোমাদেরকে আরও একটু ভালো করে দেখাবো। আজকে পিছনে যেহেতু সিংহাসনটা আছে তো, তার জন্য আমি মানে ইয়ে করতে পারছি না, ভালো করে সিংহাসনের ছবিটা নিতে পারছি না, বুঝেছো? পুরো আমার ক্যামেরার মধ্যে আসছে না, সরতে পারছি না পিছনে, ওই জন্য আসছে না। আসলে অনেক বড় সিংহাসন, সেই জন্য। তো ঠাকুর রেখেছি সিংহাসনের মধ্যে, খুব ভালো হয়েছে, খুব ভালো করে রাখতে পেরেছি। এখন রাধা গোবিন্দের চরণ দেখতে পাবো, যেহেতু উঁচুতে রাখা হয়েছে রাধা গোবিন্দকে। তো কালকে আবার সকালবেলা খুব ভালো করে ওটা সাজাবো, সাজিয়ে ওই বড়মশাইকে বলবো পিছনের সিংহাসনগুলো সরিয়ে দিতে, স্টোর রুমে রেখে দেবে, দিয়ে পিছনে সরে ভালো করে বড় করে যেটা নেব। চলো সবাইকে খেতে দিয়ে নিই। এ দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন ঘুমাবো, সব কাজ করে ফেলেছি। আর দেখো আমার জেসিগুলো বসে আছে, দেখছো খাওয়ার জন্য। আমার ছেলে এসেছে, আমাকে খাইয়ে দিবে। ও নিজে যে মাংস বাচ্চাটা কিচ্ছু নিজে খায় না জানো, ওকে এখন খাইয়ে দিবে, তাই ওখানে গিয়ে বসেছে। আর দেখো এই দেখো বুঝেছো, ওই যে ওখানে গিয়ে বসবে, ছেলে খাইয়ে দিবে। আর আমি কালকের জন্য একটু তরকারি কেটে রাখলাম। কেন বলতো, সকালের তরকারিটা যদি একটু কেটে রাখি না, সকালে জলখাবার করতে আমার খুব সুবিধা হয়। ঝটপট করে স্নান করে, কাচাকুচি করে স্নান করে পুজো দিয়ে নিই, এবং ঝটপট করে আর তরকারি কাটতে বসতে হয় না, আমি তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে দিতে পারি। তো তরকারিটা যদি বসিয়ে দিই, তাহলে ময়দাটা ভেঙে রুটিও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একটা গ্যাসে তরকারি একটা গ্যাসে রুটি হয়ে যায়। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ থেকো। রাধে রাধে।